কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আমাদের শরীরের ছাঁকনি যন্ত্র বা ফিল্টারের মতো কাজ করে। শরীরের সমস্ত ক্ষতিকর বজ্র পদার্থগুলি কিডনির মাধ্যমেই ফিল্টার হয়ে আমাদের শরীর থেকে বাইরে বের হতে পারে। কিডনির সাহায্যে আমাদের শরীরের রক্ত পরিশোধিত হয়। এছাড়াও কিডনির আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন এটি শরীরে লবণ ও জলের ভারসাম্য রক্ষা করে। রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ একটি হরমোন রেনিন কিন্তু কিডনি থেকেই নিঃসরিত হয়। ভিটামিন ডি আমাদের কিডনিতে এসেই সক্রিয় হয়। হাড় গঠনের জন্য যে ভিটামিনটি সবথেকে বেশি প্রয়োজনীয়। আমাদের রক্তের ভেতরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত রক্তকণিকা তৈরির জন্য যে প্রয়োজনীয় হরমোন, সেগুলো কিন্তু কিডনি তৈরি করে। রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সহ যাবতীয় আয়রনের ভারসাম্য রক্ষা করার জন্য কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কিডনিতে কোনো রকম সমস্যা দেখা দিলে শরীরের সম্পূর্ণ সিস্টেমই কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই আমাদের শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখতে আমাদের লাইফস্টাইলকে এবং খাওয়া দাওয়াকে সঠিক রাখা প্রয়োজন। কিন্তু তার সাথে সাথেই কিডনির বিষয়ে সচেতন থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এটা মোটেই কোনো কঠিন কাজ নয়। আপনি জেনে হয়তো অবাক হবেন যে আমাদের প্রতিদিনকার জীবনে কিছু সিম্পল রুল ডিসিপ্লিনের সাথে মেনে চললেই কিডনিকে সুস্থ রাখা সম্ভব। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন 7টি মোস্ট ইম্পর্টেন্ট টিপস শেয়ার করতে চলেছি, যেগুলোকে মেনে চললে আপনার কিডনিতে কখনোই কোনো রকম সমস্যা দেখা দেবে না। আর যদি কোনো রকম সমস্যা থেকেও থাকে, তাহলেও খুব কম দিনের মধ্যেই আপনি সেগুলো থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। সো টিপস নাম্বার 1, অতিরিক্ত ওষুধ পরিহার করুন। অনেকেই বুঝে কিংবা না বুঝে শরীরে একটু কিছু হলেই মুড়ি মুরগির মতো ওষুধ খেতে শুরু করে। অনেকে তো আবার ডাক্তারের কোনো রকম পরামর্শ ছাড়াই দোকান থেকে নিজে নিজে গিয়ে বা এরোর কথা শুনে ওষুধ কিনে খেয়ে ফেলে। কিন্তু আপনি হয়তো জানেন না যে প্রয়োজনের থেকে বেশি মাত্রায় ওষুধ, বিশেষত পেইন কিলার্স, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ যখন তখন বারংবার খাওয়া একেবারেই উচিত নয়। কারণ এই সমস্ত ওষুধ আমাদের কিডনির মাধ্যমে পরিশ্রুত হয়। আর আপনার এই অত্যাধিক ওষুধ খাবার হ্যাবিট কিন্তু আপনার কিডনির জন্য যে কোনো রকম সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই শরীরে একটু কিছু হলেই ডাক্তারের সাথে আলোচনা না করে অপ্রয়োজনীয় ওষুধ কনজিউম করার অভ্যাসটাকে আজ থেকেই ছেড়ে দিন। আর ভাই, বর্তমানে অনেকেরই একটা কমন সমস্যা দেখা দেয় যে তাদের কিডনিতে পাথর জমে যায় বা বারংবার তারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআইয়ের শিকার হয়ে পড়েন। আর যদি আপনিও এই সমস্ত প্রবলেমের জন্য চিন্তায় থাকেন, তাহলে ভাই, আপনার কিডনি পাথর, গল ব্লাডার স্টোন ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য এখন আর কোনো রকম চিন্তার কারণ নেই। কারণ আপনার কিডনি, লিভার ও গল ব্লাডারকে এই সমস্ত প্রবলেমের থেকে দূরে রাখতে আপনি ব্যবহার করতে পারেন উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রমের খাদনল প্লাস লিপকন ক্যাপসুল এবং খাদনল সিরাপের কম্বি প্যাক, যেটা আপনার কিডনি ও লিভারের সম্পূর্ণ আয়ুর্বেদিক সমাধান। এটি কিডনি পাথর সরিয়ে ফেলার একটি প্রাকৃতিক সমাধান, গল ব্লাডারের সুস্থতার জন্য কার্যকর, মূত্র সমস্যার প্রতিরোধ ও কিডনি হেলথের জন্য বিশেষভাবে সহায়ক। এছাড়াও এটি লিভারের চাপ কমিয়ে পেটের অ্যাসিড ভারসাম্য রক্ষা করে। আর এই প্রোডাক্টগুলি ব্যবহার করাও কিন্তু খুব সহজ। খাদনল ক্যাপসুল প্রত্যেকদিন খাবার আগে একটি ক্যাপসুল 3 বার, লিপকন ক্যাপসুল প্রত্যেকদিন খাবার আগে একটি ক্যাপসুল 3 বার এবং খাদনল সিরাপ প্রত্যেকদিন খাবার পরে 10 মিলি করে 3 বার কনজিউম করতে হবে। এবং এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রাকৃতিক চিকিৎসা, যা সুরক্ষিত এবং এর কোনো রকম সাইড এফেক্ট নেই। আর যদি আপনি এই প্রোডাক্টের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে স্ক্রিনে আসা নাম্বারে কল করতে পারেন। খাদনল কম্বি প্যাক কিডনি ও মূত্রপথের সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান। তাই আপনার কিডনি, লিভার এবং গল ব্লাডারকে ভালো রাখতে চাইলে কিংবা এই সমস্ত অঙ্গের কোনো মাইনর সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনি অবশ্যই একবার খাদনল কম্বি প্যাকটিকে ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। টিপস নাম্বার 2, চিনি বা মিষ্টি জাতীয় খাবারের থেকে দূরে থাকুন। ডায়াবেটিস কিডনির বড় শত্রু। কিডনি খারাপ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো ডায়াবেটিস। অনিয়ন্ত্রিত ব্লাড সুগার কিডনির বিপর্যয় ডেকে আনে। ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদী অবস্থা যখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়। যাদের ডায়াবেটিস আছে তাদের কিডনি নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। রক্তে গ্লুকোজের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অবশ্যই নিয়মিত ব্লাড সুগার টেস্টও করাতে হবে। এছাড়াও অল্প পরিমাণে খাবার খেতে হবে, কিন্তু বারবার খেতে হবে। অর্থাৎ একবারে কখনোই অনেকটা খাবার খাবেন না, বরং দিনে অন্তত 6 বার খাবার খেতে পারেন, কিন্তু পরিমাণ হবে একদম স্বল্প। বারে বারে অল্প পরিমাণ খাবার খেলে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও প্রসেসড ফুড অর্থাৎ টিন বা কৌটো জাতীয় সংগ্রহ করে রাখা খাবার, মিষ্টি, চকলেট, ক্যান্ডি এই জাতীয় খাবার একেবারেই এড়িয়ে চলা ভালো। বিশেষ করে প্রসেসড প্রোটিন না খাওয়াই ভালো, কারণ এইসব খাবার খেলে ব্লাড সুগারের মাত্রা বাড়তে পারে। টিপস নাম্বার 3, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ডায়রিয়া, বমিসহ বিভিন্ন রোগে জলশূন্যতা সৃষ্টি হতে পারে। শরীরের তীব্র জলশূন্যতা থেকে কিডনি অক্ষম পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আপনার শরীরে যাতে জলশূন্যতা সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত জল পান করার মাধ্যমে শরীর থেকে প্রয়োজনীয় বজ্র পদার্থ কিডনির মাধ্যমে নিষ্কাশিত হয়। তাই প্রত্যেক দিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই পান করতে হবে। অ্যান্ড এছাড়া যারা অতিরিক্ত গরমের মধ্যে কাজ করেন, যাদের ঘাম নিঃসরণ বেশি হয়, তাদের সেই অনুযায়ী বেশি পরিমাণ জল পান করা প্রয়োজন। আর কখনো ডায়রিয়া বা বমির মাধ্যমে জল শরীরের বাইরে বের হয়ে গেলে স্যালাইন পান করে তা পূরণ করতে হবে। টিপস নাম্বার 4, ওজন নিয়ন্ত্রণে রাখুন।
উচ্চতা অনুযায়ী সঠিক ওজন বজায় রাখার চেষ্টা করুন। ওজন বৃদ্ধি পেলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে, শরীরে অতিরিক্ত বজ্র জমতে থাকে। তাই নিয়মিত শরীর চর্চা আর পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে নিজের ওজনকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। যেসব খাদ্যে অতিরিক্ত সোডিয়াম রয়েছে সেসব খাবার পরিহার করতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে মিনিমাম 5 দিন শরীর চর্চা করার, বা যদি আপনি জিম যেতে পারেন তাহলে জিমে গিয়ে ওয়েট লিফটিং করার, যেটা আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার জন্য অনেক বেশি হেল্পফুল। টিপস নাম্বার 5, ধূমপান এবং অ্যালকোহলকে না বলুন। আপনার কিডনিকে ভালো রাখতে চাইলে ধূমপান ও অ্যালকোহল থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এগুলো শরীরে অনেক ধরনের রাসায়নিক বজ্র পদার্থ তৈরি করে, যা কিডনিকে নষ্ট করে দেয়। আর এই বিড়ি সিগারেট মদ নিয়ে আমার খুব বেশি একটা আলোচনা করার প্রয়োজন নেই, কারণ আশা করছি আপনারা সবাই এই ব্যাপারটি অলরেডি খুব ভালো করে জানেন। সো টিপস নাম্বার 6, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন। উচ্চ রক্তচাপ কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনির বিপর্যয় ডেকে আনে। সেজন্যই নিয়মিত পরামর্শ আর সঠিক ওষুধ গ্রহণের মাধ্যমে অবশ্যই নিজের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যদি আপনি না জেনে থাকেন তাহলে জানিয়ে রাখি যে আপনার শরীরে রক্তচাপ বেড়ে যাওয়ার প্রধান দুটি কারণ হলো, প্রথমত লাইফে অত্যাধিক স্ট্রেস নেওয়া, এবং দ্বিতীয়ত অত্যাধিক চর্বি জমে যাওয়ার কারণে শরীরের ওজন বেড়ে যাওয়া। তাই চেষ্টা করুন সবসময় স্ট্রেস, অ্যাংজাইটি আর ডিপ্রেশন থেকে নিজেকে এড়িয়ে চলার এবং পর্যাপ্ত পরিমাণ হেলদি ফুড কনজিউম করার, যাতে আপনার শরীর এবং মন দুটোই সবসময় হেলদি থাকে। অ্যান্ড টিপস নাম্বার 7, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। মাঝে মধ্যেই নিজের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারলে খুবই ভালো হয়। নিয়মিত পরীক্ষার মাধ্যমে কোনো রোগকে স্টার্টিং ফেজেই ধরে ফেলা সম্ভব। তাই বছরে অন্তত একবার আপনার টোটাল হেলথ চেক আপ করানোর চেষ্টা করুন। আর কিডনি সুস্থ আছে কিনা জানার জন্য অত্যন্ত সহজ পরীক্ষা হলো রক্তচাপ সম্পর্কে জানা, আপনার টয়লেটে প্রোটিনের উপস্থিতি নির্ণয় করা এবং ইজিএফআর টেস্ট করানো। ইজিএফআর এর ব্যাপারে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন, কিংবা গুগল এবং ইউটিউবেও এই ব্যাপারে সার্চ করে দেখতে পারেন। তো এই 7টি টিপস মেনে চললেই আপনার কিডনি সবসময় সুস্থ থাকবে। আর যদি ছোটোখাটো কোনো রকম প্রবলেম থেকেও থাকে তাহলেও তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যারা নিজের কিডনি, লিভার বা গল ব্লাডার নিয়ে একটু সমস্যায় রয়েছেন। আর যদি আপনি এই ধরনের সমস্যায় থেকে থাকেন তাহলে আজকের বলা এই 7টি টিপসের সাথে সাথে অবশ্যই একবার খাদ্যনলের কম্বি প্যাকটি ইউজ করে দেখতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।